সংরক্ষণ বিরোধী ছাত্র যুবদের আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সংরক্ষণ বিরোধী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও আধা সেনার হামলার জেরে মৃত্যুর প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং সংরক্ষণ ব্যবস্থার অবসানের দাবি তুলে 18 জুলাই বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন পালন করছেন আন্দোলনকারীরা। সকালে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাতেও ঠেকানো যাচ্ছে না হিংসার ঘটনা। ঠিক একদিন আগে 17 জুলাই বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাতে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন। হয়তো কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল, আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই দফার সংরক্ষণ বিরোধী আন্দোলনে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত শতাধিক। শুরুতে আন্দোলন শুধু পড়ুয়াদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ক্রমশ তাতে লাগে রাজনীতির রং। বিএনপি, জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম সহ আরো কয়েকটি রাজনৈতিক দল আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থন করে পথে নেমে পড়েছে। স্বভাবতই আরো ঘোরালো হয়েছে পরিস্থিতি। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কোন দাবিতে এই মরিয়া লড়াই লড়ছেন পড়ুয়ারা? গত 1 জুলাই থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে 1/3 সংরক্ষণের বন্দোবস্ত রয়েছে। এবছর মানে 2024 জুনে হাইকোর্ট সেই সংরক্ষণ ব্যবস্থা বহাল রাখার পক্ষেই রায় দেয়। তারপর থেকেই আন্দোলনে পড়ুয়ারা, যা হয়ে উঠেছে রক্তক্ষয়ী। হাসিনা জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাঁর সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে, তাই আন্দোলনকারীদের ধৈর্য ধরারও আবেদন করেছেন তিনি। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিবেশী দেশে সংরক্ষণের নিয়মটি ঠিক কি দেখে নেওয়া যাক। 2018 সালে বাংলাদেশ সরকারের দেওয়া তথ্য বলছে, সেদেশে সরকারি চাকরিতে 44% সংরক্ষণ পান মেধাবীরা, 30% সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিদের জন্য, 10% সংরক্ষণের আওতায় পিছিয়ে পড়া জেলার বাসিন্দারা, 10% পদ সংরক্ষিত মহিলাদের জন্য, 5% সংরক্ষণ পান সংখ্যালঘুরা এবং 1% সংরক্ষণ বিশেষভাবে সক্ষমদের জন্য। আন্দোলনকারীদের মূল দাবি, সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল করে কেবলমাত্র অনগ্রসর গোষ্ঠীর জন্য সর্বোচ্চ 5% বরাদ্দ রাখতে হবে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রতিবেশী ভারতও। কেন্দ্রীয় সরকার সেদেশে বসবাসকারী ভারতীয় পড়ুয়া এবং ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে তাদের ভ্রমণ বর্জন করা, এমনকি
বাড়ির বাইরে বেরোনো নিয়ন্ত্রণ করার বার্তা দিয়েছে। প্রয়োজনে ঢাকার ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার উপ হাইকমিশনের ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় আমেরিকার দূতাবাস বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।